যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করি। আমাদের দলের মুখপাত্র এই কথার সাথে একমত করি। এমন কথা বলা যাবে না নির্বাচনের 3 মাস আগে, যেখানে পাহাড়ে অশান্তি, যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তির সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একটা সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মণ্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে, কেউ কেউ এটা আমরা গ্রহণ করতে পারি। যে যেভাবে বলুক না কেন, আপনারও উনি একজন গুণী ব্যক্তি, ওনাকে নিয়ে কলকাতায় পূজা মণ্ডপে এগুলো করা কি ঠিক হয়েছে? তাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস। এই করুণ ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে 16 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতার কারণে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সহযোগিতা করছি, করব নির্বাচন পর্যন্ত, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন। কিন্তু বিভ্রান্তি ছড়ায়, এসব কথা বলে অমুকে তা না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা, ধরে রাখতে। সকলের তো একটাই আসে, একটা নির্বাচন, সকলের ইচ্ছা একটা নির্বাচন। 16 বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন নাই, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। তা এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পোষণ করে। বাংলায় কথা বললে কয় বাংলাদেশি, পোষণ করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তাই আমরা জানি 71 সালে যুদ্ধের পর সে ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন। তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লড়ছেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার সৌভাগ্য।
1 বছর 3 মাস তো দেখি না, যাদের কথায় বসতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিসর থেকে আসুন। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন।